মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমসাময়িক একটা চিত্রকে অঙ্কন করেছে। সমসাময়িক ট্র্যাজেডি, বন্যার কারণে মুসলমান ভাইরা যেই ক্ষতিগ্রস্তটা হয়েছে, তাদের যেই অবস্থা, এই অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই উক্ত আয়াতের মধ্যে একদম সুন্দর করে অঙ্কিত করেছে, সুন্দর করে তুলে ধরেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের অলৌকিকতা। যুগে যুগে যত এমনই করে ট্র্যাজেডি আসবে, যত অবস্থা আসবে, সব কিছু কোরআন তুলে ধরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই 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 আমি তোমাদের পরীক্ষা করব, মুসিবতের মধ্যে ফেলবো। চারটা জিনিস তোমাদের থেকে কেড়ে নিয়ে, নাম্বার 1 হলো বিশাইইম মিনাল খাউফ, তোমাদের মধ্যে ভীতি সঞ্চয় করে দিয়ে, ভীতি সন্ত্রস্ত করে তোমাদেরকে পরীক্ষা করব। একটু টেনশনের মধ্যে ফেলাই দেব, মানুষ একটু চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় হায় পরবর্তী জীবনটা কি হবে। মানুষের জীবন নিয়ে টানাটানি হবে, মানুষ পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমন ভয় ভীতি মানুষের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, দ্বিতীয় নম্বর মানুষকে একটু ক্ষুধার্ত রেখে আল্লাহ পাক পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর মানুষের সম্পদ কিছুটা নষ্ট করে দিয়ে, কিছু মানুষকে মৃত্যু দিয়ে, আপনজনদের মৃত্যু দিয়ে পরীক্ষা করবেন। আর কি করবেন? মানুষের ক্ষেত ফসল নষ্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, এই 5টি কারণ, 5টি জিনিস দিয়ে আল্লাহ পাক যে পরীক্ষা করবেন, এই 5টা জিনিসেই আল্লাহ পাক, এই 5টা জিনিসেই বন্যায় যারা আজকে ভাসতেছে, বন্যার কারণে যেই ক্ষতিগুলো হয়েছে, এই 5 কারণ ওখানে আছে। কথা বলেন ঠিক কিনা? বন্যার মধ্যে পানিতে হাবুডুবু খাচ্ছিলেন, ভয়ে ভীত সন্ত্রস্ত তারা জীবন যাওয়ার। এমন করে তাদের ক্ষুধার্ত রেখেছেন, এমনই করে তাদের মাল সম্পদ ছিনিয়ে নিয়েছেন। কিছু আপনজন মৃত্যুবরণ করেছে এবং ফসল আদি নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেছেন বিশাইইন, তাফসীরের মধ্যে এসেছে বিশাইইন কালিলিন, অল্প কিছু জিনিস। এই সবগুলো যে হবে একদম পূর্ণাঙ্গ না। খেয়াল করে দেখেন, ভয় দিয়েছেন, একটু ভয় দিয়েছেন, পুরা ভয় দেন নেই। ক্ষুধার্ত দিয়েছেন, একটু ক্ষুধা দিয়েছেন, একদম ক্ষুধায় মেরে ফেলেছে এমনটি নয়। আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছে। মাল সম্পদ ছিনিয়ে নিয়েছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, কোনো ফসল নাই, আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছে। না খেয়ে কাউকে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ভাইদের
অন্তরের মধ্যে দয়াতুর সৃষ্টি করে সহযোগিতার জন্য উদ্গ্রীব করে দিয়েছেন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? চতুর্দিক থেকে আজকে ত্রাণ যাচ্ছে তাদের মাঝে। ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। খোদার কসম করে বলছি, মানুষ যদি এই ত্রাণকে বন্ধ করে দেয়, তারপরেও আল্লাহ পাক তাদের না খাওয়ায় রাখবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে মান্না ও সালওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমকে নিয়ে নীল নদ পার হয়ে গেলেন, পার হয়ে যাওয়ার পর তার কওমের লোকেরা বলতেছিল, ও মূসা, এমন জায়গায় নিয়ে আসলাম যেই জায়গায় কোনো খাবার নাই, কোনো ফসল নাই, এইখানে কেমনে আমরা জীবনযাপন করব? আল্লাহ পাকের কাছে জানাই দিলেন। আল্লাহ পাক মান্না সালওয়ার ব্যবস্থা করে দিলেন, রেডিমেড খাবারের ব্যবস্থা করে দিলেন। সেই আল্লাহ কি এখন জিন্দা আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে। এখনো মানুষ যদি ত্রাণ বন্ধ করে দেয়, আল্লাহ পাক একদিনের জন্য হলেও তাদেরকে না খাওয়ায় রাখবে না। এই জন্য আমরা যে তাদের জন্য কিছু দিতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। কথা বলেন ঠিক কিনা? একটু দিলাম আর সেলফি তুললাম, ছবি তুললাম, অহংকার করলাম, এইটা করা যাবে না। বরঞ্চ ভাবতে হবে যে আমি যে তাদের জন্য 2টা টাকা দিতে পেরেছি, এইটা আমার জন্য সৌভাগ্য। চিল্লায় বলেন কথা ঠিক কিনা?